নমস্কার দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি। এখানে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি জন্ম হয়েছে 9 দিন আগে। 9 দিন বয়স হবে। এর মধ্যে সে অসুস্থ এবং সে উঠতে পারতেছে না, হাঁটাচলা করতে পারতেছে না, খেতেও পারছে না। প্রথমের দিকে দুর্বল ছিল, আস্তে আস্তে এখন বেশি দুর্বল হয়ে প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র সে হাঁপাচ্ছে, কোনো কিছু খেতে পারছে না। আর এইভাবে আস্তে আস্তে সে শুয়ে পড়ছে এবং তার মাও তাকে খেতে দিচ্ছে না। সামনে 2 পাটা মোটামুটি কাজ করলেও পিছনে 2 পা কাজ করছে না। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া আর আপনারা দেখছেন সমস্ত ছাগল খামারিদের জনপ্রিয় ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল। ভিডিওটির মধ্যে ছাগল বাচ্চাটির সমস্যার কথা শুনতেই পেলেন। এই যে সমস্যাটি, এটা বেশিরভাগ 1 থেকে 1 মাস বয়সী বাচ্চাদেরই দেখা যায়। হঠাৎ করে দেখবেন বাচ্চা উঠে দাঁড়াতে পারবে না, পিছনের পা টেনে টেনে চলবে, টলে টলে পড়ে যাবে, ঠিকঠাক দুধ খেতে পারবে না, শরীরের তাপমাত্রা বেড়ে যাবে এবং অতিরিক্ত ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেবে। যদি সঠিক সময়ে ছাগল বাচ্চার সঠিক চিকিৎসা করা না যায়, তাহলে বাচ্চাটির মৃত্যু অবধি হতে পারে। এই সমস্যাটি হওয়ার মূল কারণ হচ্ছে ভিটামিন ই এবং সেলিনিয়ামের ডেফিসিয়েন্সি। এছাড়াও ভিটামিন AD3 এবং ভিটামিন B1-এর ঘাটতির কারণেও এই সমস্যাটি দেখা যায়। চিকিৎসায় যে মেডিসিনগুলি ব্যবহার করবেন, একে দিতে হবে ভিটামিন ই এবং সেলিনিয়ামের সিরাপ, দিতে হবে ভিটামিন AD3 সিরাপ। এছাড়াও তাকে একটা অ্যান্টিবায়োটিক অক্সিটেট্রাসাইক্লিন চেষ্টা করবেন তাকে 50 mg দেওয়ার। এছাড়াও যদি তার শরীরের তাপমাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে ম্যালোক্সিকাম দিতে পারেন। বাচ্চাটিকে অবশ্যই একটি ভিটামিন B1-এর ইনজেকশন দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা আরও কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য।